ভিসা হওয়ার পরও যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নেয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশকে আসিয়ানের সদস্যভুক্ত করতে চেষ্টা চালানোর আশ্বাসও দেন তিনি। বিকেলে রাজধানীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলা হয়, যেখানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুপুর 2টার দিকে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরেই দুই দেশের নেতা একান্ত বৈঠক করেন, যেখানে প্রধান উপদেষ্টা বলেন তিনি তার পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে খুবই খুশি। পরে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে দুইজন একই গাড়িতে করে দ্বিপাক্ষিক ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টাল পৌঁছান। সেখানে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই সরকার প্রধান। পরে যৌথ ব্রিফিং করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ভিসা হবার পরও যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিককে নেওয়া হবে। Subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000. But the first phase, once we satisfy, I think we'll do it at the fast phase. Thank you. Since we need workers, and they cannot be treated as modern slaves. I've said it publicly in the past, present, whether they are from Bangladesh or Indonesia or India, it doesn't matter. Which means, therefore, that the process must be transparent. প্রধান উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা, কৃষি, শিক্ষা, হালাল বাণিজ্য, জ্বালানি, ব্লু ইকোনমি সহ নানা খাতে নতুন চুক্তি বা সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে চট্টগ্রাম ও কালাং সমুদ্র বন্দরের মধ্যে কৌশলগত সংযোগ স্থাপন নিয়েও। We congratulate Malaysia for its upcoming chairmanship of ASEAN in January 2025. We discussed the issue of Bangladesh's inclusion as a sectoral dialogue partner of ASEAN. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. The foreign ministry officials will start connecting with their counterpart, and probably once things seems to be quite settled, then bring up to the attention of the foreign minister. If it need be, I will personally interfere and speak to my counterpart. রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা করেন দুই নেতা। Through ASEAN, through international forum, will be supporting us to find an international solution, because the solution is not in Bangladeshi hands. It is in the international community's hand. We'll keep on raising these issues, and Malaysia will be supporting us in raising that. And we cannot wait indefinitely. This is something that we have to resolve as soon as possible. পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।